নবীর শরীর কাঁপতেছে। এক সাহাবী আয়েশা বলে, গো আল্লাহর নবী, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে আর কাজ করা লাগবে না, আপনি আমাদের কাছে দেন, আমরা মাটি খনন করি। আল্লাহর নবী বলে, না না, তোমরা আমার সাহাবী, তোমরা যতটুকু কাজ করবে আমি নবী ততটুকু কাজ করব। যারা বলেন সুবহানাল্লাহ। নবীর মধ্যে কেমন ইনসাফ ছিলেন দেখেন। আল্লাহর নবী তো যুদ্ধের ময়দানে তিনি হলেন সেনাপতি, তার তো যুদ্ধ করার দরকার নাই, তার তো মাটি খনন করার দরকার নাই, তারপরও আল্লাহর নবী নিজের হাতে পরীক্ষা খনন করেছেন। তাও 3 দিন পর্যন্ত রহমতের নবী, বরকতের নবী কিছু খায় না। আল্লাহর নবীর পেটে খাবার নাই, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় শরীর কাঁপতেছে। একটা মানুষ কয়দিন আর না খায়া থাকতে পারে, কয় বেলা না খায়া থাকতে পারে, ঠিক কিনা বলেন? দেখেন আমার নবী কেমন বরকতের নবী। একজন সাহাবী, তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দৌড়ায় আসলেন। আয়েশা দেখেন নবীজির পরীক্ষা খনন করতেছে। সাহাবী আল্লাহর নবীকে দেখে বুঝতে পারলেন আল্লাহর নবী চরম ভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত। সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও ভাইয়েরা, চলো আমরা আল্লাহর নবীর কিছু খেদমত করি। এই কথা বলে সাহাবী দৌড়ায় বাড়িতে গেলেন। যে তার স্ত্রীকে বলেন, স্ত্রী রে, ঘরে কোনো খাবার আছে নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব মানুষ। তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো, ঘরে তো কোনো খাবার নাই। কেন কেন, কি হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, আজকে 3 দিন হয়ে গেল আল্লাহর নবী আমাদের সাথে যুদ্ধের ময়দানে পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবীর পেটে খাবার নাই, নবীজি ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, ঘরে কোনো খাবার আছে কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, ঘরে তেমন কোনো খাবার নাই। 1 কেজি আটা আছে, আর একটা ছোট বকরির বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। 1 কেজি আটায় আর কয়টা রুটি হয়? কয়টা? 10, 12, 15, 20টা, এর বেশি তো হয় না। 1 কেজি আর আটায় কয়টা রুটি হয়? আর একটা ছোট বকরির বাচ্চায় আর কতটুকুন গোশত হয়? দেখেন সাহাবী গরিব মানুষ, ঘরে এই ছাড়া আর কোনো সম্পদ তার নাই। একটা বকরির বাচ্চা আর 1 কেজি আটা মাত্র তাদের সম্বল। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি এই বকরিটা জবাই করে আল্লাহ রাসূলের জন্য রান্না করতেছি, আর আটা দিয়া রুটি বানাইতেছি। আল্লাহর নবী সহ সর্বোচ্চ 6 জন কিংবা 10 জনকে দাওয়াত দিবেন। কয়জন? 1 কেজি আটা রুটিতে আর কয়জন খেতে পারে? সাহাবীর স্ত্রী বলে দিছে, সর্বোচ্চ 6 জন কিংবা 10 জন দাওয়াত দিবেন, এর বেশি তাহলে তারা পরিতৃপ্ত হয়ে খেতে পারবে, পেট ভরে খেতে পারবে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর রাসূলের কাছে গেছে, যে বলেন, ওগো নবীজি, আজকে দুপুর বেলা আপনি সহ আমার বাড়িতে 10 জনের দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যুদ্ধের ময়দানে সাহাবীর সংখ্যা হলো 3000। কয় হাজার? আল্লাহর নবী খাবে আর অন্য সাহাবীরা খাবে না, এটা হতে, কারণ আমার নবী তো স্বার্থপর নবী না, ঠিক কিনা বলে? যেই নবী সদা সর্বদা উম্মতের জন্য দোয়া করছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 1 বার না 2 বার না 1000 বার, 2000 বার না 70000 বার আল্লাহ তাআলা তার হাবিবকে জিজ্ঞেস করছেন, নবী কি চান? শুধু আল্লাহর নবী বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে। আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া পড়ে থাকবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা, ও মুহাম্মদ আপনি আপনার সিজদা উঠান, মাথা উঠান, কি চান কি চান? আল্লাহ নবী তখনও বলবে, ইয়া উম্মতি, আল্লাহু আকবার। সুতরাং নবী খাবে আর তার সাহাবীরা খাবে না, এটা হতে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এদিকে আসো, কয়জনের খাবার রান্না করছো? কয় সর্বোচ্চ 10 জন। আল্লাহ নবী বলে, আমি 10 জনকে দিয়ে খাবো আর আমার সব সাহাবীরা না খায়া থাকবে, এটা হতে পারে না।
সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী 3000 সাহাবীদেরকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, শোনো, আজকে দুপুর বেলা আমরা জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। রান্না করছে কয়জনের? কথা না, কয়জনের রান্না করছে? কয়জনের? আল্লাহ নবী দাওয়াত দিয়েছে কয় হাজার? কয় হাজার? আপনারা মনে হয় 100 জনের রান্না দিয়া 500 মানুষে খাওয়াইছে। বিয়ায় বরযাত্রী দাওয়াত দেয় 100, 20 জন 50 জন বেশি গেলে মাথা ফাটাফাটি শুরু হয়। চিটাগংয়ে এক বিয়াতে দাওয়াত দিছে 100, বরযাত্রী গেছে 130 জন। চিংড়ি মাছ পায় নাই দেখা একেবারে বরের মাথা ফাটায় লেছে বাস দিয়ে পিঠায়। ঠিক কিনা বলে? আপনারা সারুলিয়ার মানুষ কোনদিন 200 মানুষের আয়োজন করে 1000 মানুষে খাওয়াইছেন? সারুলিয়া কিংবা সারা পৃথিবীতেও কোনো নজির নাই। ঠিক কিনা বলে? তাও 200 মানুষের খাবার দিয়ে 1000 মানুষকে ঝোল ঢোল খাওয়ানো যায়। গোস্ত না দিলেও আলু দিয়া আলুর ঘাটি বানায় কোন রকম ঝোল খাওয়ানো যায়। কিন্তু 10 জনের খাবার কখনো 3000 মানুষকে খাওয়ানো সম্ভব? সম্ভব? কিন্তু সম্ভব যদি আসমানের মালিক চান। ঠিক কিনা বলেন? যখন আল্লাহর নবী 3000 সাহাবীকে দাওয়াত দিছে, এবার তো সাহাবীর পেলপিটিশন খারাপ হয়ে গেছে, এখন আর সাহাবী দুনিয়াতে নেই। আল্লাহর নবী করলো কি? দাওয়াত দিলাম 10 জন, দাওয়াত দিয়ে দিছে 3000। আমি যা রান্না করছি তাদের ভাগ্যে তো মনে হয় ঝোলও জুটবে না। ঠিক কিনা বলে? রুটি তো দূরের কথা, সাহাবী ভয় পেয়ে গেছে, দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রীকে ডাক দিছে, তাআলা ইয়া যাওজি, ও আমার প্রিয়তমা স্ত্রী শোনো, তুমি আমাকে আবার দোষারোপ করো না আগে থেকে। তুমি 10 জন দাওয়াত 6 জন কইছো, আমি বাড়ায় আল্লাহর নবীকে 10 জন দাওয়াত দিছি। কিন্তু জানোনি আল্লাহ নবী কি করছে? কি করছে? যুদ্ধের ময়দানে 3000 সৈন্য, মুসলিম মুজাহিদ বাহিনী 3000 কে আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়ে দিছে। যেমন সাহাবী তেমন তার স্ত্রী। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ভয় পাবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমার নবী হলেন রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাসে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন। বদরের যুদ্ধ নাম কি? ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313 জন আর কাফেরের সংখ্যা 1000। ঠিক কিনা বলে? মুসলমানরা যেখানে তাবু গেড়েছে সেখানে একটা পানির কূপ ছিল। ওই পানির কূপের পানি হলো তিতা, যার নাম হলো বীরে লোহা। নাম কি? তিতা পানির কূপ, লবণাক্ত পানির কূপ। সাহাবীরা আয়েশা বললেন, ওগো নবীজি, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করার সময় তো পানি প্রয়োজন। বলে, হ্যাঁ, আমরা একটা পানির কূপ পেয়েছি, ওই পানির কূপের পানি হলো লবণাক্ত, ওই লবণাক্ত পানি তো খাওয়া যায় না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, চলো আমার সাথে, তোমরা চলো। আল্লাহ নবীর সাথে করে ওই কূপের কাছে গেলেন। নবীজি তার মুখ থেকে একটু থুতু বের করে ওই কূপের মধ্যে দিলেন, সাথে সাথে ওই তিক্ত পানি, লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। ওই পানির কূপ এখনো আছে কি আছে না? এখনো বদরের প্রান্তরে আছে। এ গাঁজা খাওয়াইনারা, ফেন্সিডিল খাওয়াইনারা, সারুলিয়ার যুবকরা, চিনলি না তোরা কোন নবীর উম্মত? ঠিক কিনা বলে? তোরা রোনাল্ডোর দিব না, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। যেই নবীর বয়স মাত্র 12 বছর। কয় বছর? নবীজির চাচা আবু তালেব নাম কি? ব্যবসা করার জন্য ওই যে সিরিয়ার কথা বলছিলাম, ওই সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসা করার জন্য নিয়ে যাচ্ছিলেন। যে দামেস্কের জন্য, সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহর নবী যে শামের জন্য দোয়া করেছেন, আল্লাহর নবী যে ইয়ামানের জন্য দোয়া করেছেন। আল্লাহু আকবার। এই নবীকে ব্যবসা করার জন্য চাচা আবু তালিব সাথে করে নিয়ে গেছে জর্দানের রাজধানী ছেড়ে। যখন তারা উপত্যকায় গেলেন, মরুভূমি এলাকায় গেলেন, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, কারণ বয়স মাত্র 12 বছর, রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছেন।
চাচা আবু তালিব বলে, ভাতিজা তুমি যেই জায়গায় অসুস্থ হয়ে গেলা, আমি কি তোমাকে কোন জায়গায় নিয়ে আরাম করাবো? এখানে কোনো গাছ নাই, এখানে কোনো বসার জায়গা নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা গো, ওই যে একটা গাছ দেখা যায়। চাচা আবু তালিব বলে, গাছ তো মৃত গাছ। কি গাছ? জোরে বলেন। গাছের ডালপালা কিছুই নাই, গাছকে উলিতে খেয়ে ফেলেছে, উলিতে। আল্লাহ নবী বলে, চাচা আপনি আমাকে ওই গাছের নিচে নিয়েই বসান। সুবহানাল্লাহ বলেন। ভাতিজা গাছের নিচে নিয়ে বসাইলে কি হবে? আল্লাহ নবী বলে, শুধু বসান, তারপরে দেখেন কি হয়। আল্লাহ নবীকে গাছের নিচে বসানোর সাথে সাথে ওই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওই গাছ এখন পর্যন্ত আছে কি আছে না? নাই, নাই। এই গাছ কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এই গাছ জর্দানের সীমান্ত এলাকায় এই গাছ এখনো আছে, যেই গাছকে বলা হয় সাহাবী গাছ। যেই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? তাহলে আসতে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন, বলি আমিন। এই কথাগুলো কেন বললাম, এতগুলো উদাহরণ কেন দিলাম? আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের নবী হলো রহমতের নবী, আমাদের নবী হলো বরকতের নবী, ঠিক কিনা বলে? মনে আছে নাকি কোন জায়গায় গেছিলাম ঘটনা? এই কোন জায়গায়? জোরে কই দিব, এত আস্তে কই গেলা? আরে জোরে কই না। কোন জায়গায় গেছিলাম? আবার এই মনে করে না যে সারুলিয়া থেকে একটা খাসি কিনা লয়ে গেছে। এটা কিন্তু সেই মদিনার কথা বলতেছে, ঠিক কিনা বলেন? সারুলিয়ার হাটের খাসি না, মদিনার খাসি। সুবহানাল্লাহ বলেন। মদিনার বকরি। সাহাবীর নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা। আপনারা আপনাদের সন্তানের নাম রাখবেন জাবের, সাহাবীর নাম। অনেক জলিল ও কদর একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। মনে আছে নাকি? দাওয়াত দিছে কয়জন? 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 মানুষের সংখ্যা কয় হাজার? মাশাআল্লাহ। কে কইছে সারুলিয়া ওয়াজ করে মজা পাওয়া যায়? সব ঈমানদার। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। স্ত্রীকে যে বলেন, স্ত্রী রে, কাম তো ঘইটা গেছে। কয় কি? কয় তুমি দাওয়াত দিতে বলছো 6 জন, আমি আল্লাহর নবী সহ দাওয়াত দিছি 10 জন। কিন্তু জানোনি যুদ্ধের ময়দানে যত সেনাবাহিনী ছিল, যত সৈন্য ছিল, যত মুজাহিদ ছিল, মুসলমান ছিল, আল্লাহর নবী সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। বলে সংখ্যা কয় হাজার? কয় 3000। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রাণের স্বামী, ভয় করেন না, কষ্ট পাবেন না, টেনশন করবেন না। যদি আল্লাহর নবী তার জবান দিয়া দাওয়াত দিয়া থাকে, আল্লাহর নবীর সম্মান আল্লাহ তাআলাই রক্ষা করবে। আল্লাহর নবীর সম্মান কে রক্ষা করবে? আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এবার যখন দুপুর বেলা হয়ে গেল, আল্লাহর নবী 3000 সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খাইতে যায়। সুবহানাল্লাহ। আশেপাশের ইহুদি খ্রিস্টান দেখায় জাবের গরু বকরি জবাই করছে, এতটুকু একটা মানুষ আইছে, 3000 হাড্ডিও খুঁজে পাইব না। ইহুদিরা কয়, দেখবো তোমাদের নবী মুহাম্মদ কি করে আজকে। এতগুলা মানুষ দাওয়াত দিয়া নিয়ে আসলাম, মানুষ তো রুটি তো দূরের কথা, হাড্ডিও ঝোলও খুঁজে পাবে না। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষগুলো টিটকারি করতেছে, ব্যঙ্গ করতেছে, কেউ হাসি তামাশা করতেছে। আল্লাহর নবী 3000 সাহাবী নিয়া যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, আল্লাহ নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো, ভয় পাইও না, বড় বড় প্লেট নাও, এক এক প্লেটে খাবার বারবা, কিন্তু শোনো, যে গোস্তের রান্না করেছো যে পাতিলাটা, সেই ডেকটা আমার কাছে নিয়ে আসো। 10 কেজি গোস্তের ডেক আর কত বড়ই হয়। আল্লাহ নবীর সামনে আইসা পাতিলা হাজির করলেন, আর যে পাত্রের ভিতরে রুটি রেখেছো, ওই রুটির পাত্রটা আমার কাছে নিয়ে আসো।
যখন আল্লাহ নবী গোস্তের পাতিলা রুটির পাতিলা আনতে বলছে, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমি বাঁচছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যবস্থা, তার হাবিবকে আল্লাহ তাআলা বেয়াজ্জতি করবেন, করতে পারেন। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীর সামনে যখন গোস্তের পাতিলা আনা হলো, রুটির পাতিলা আনা হলো, আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলার উপরে হাত দিলেন। কি করলেন? সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সব কাজে বিসমিল্লাহ পড়বেন, সব কাজে কি? আবার বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ পড়েন, আবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ কয়ে খায়েন না। সব কাজে বিসমিল্লাহ পড়তে কইছি দেখা যে আপনি বিড়ি টানবেন বিসমিল্লাহ না, হ্যাঁ ইয়াবা খাইবেন বিসমিল্লাহ না, নাউজুবিল্লাহ। টেলিভিশন ছাড়বেন খেলা দেখার জন্য না, এখানে বিসমিল্লাহ চলবে না। ভালো কাজে, বরকতের কাজে, ঠিক কিনা বলেন? রাজি আছেন? খাবার যখন খাবেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন, ঠিক কিনা বলেন? কাউকে কিছু দিলে বিসমিল্লাহ বলে দিবেন, কাউর থেকে কিছু আনলে বিসমিল্লাহ বলে আনবেন, বরকত দিবেন। এবার আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোস্তের পাতিলায় হাত দিলেন, রুটির পাতিলায় হাত দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, গোস্তের পাতিলার ঢাকনা পুরা উঠাবো না, অল্প একটু উঠাবা, যতটুকু চামিচ দিলে ফাঁকা করা যায় ততটুকু উঠাবা, কিন্তু তাকানো নিষেধ, তাকানো যাবে না, শুধু বিসমিল্লাহ বলে বাড়তে থাকবা। সুবহানাল্লাহ বলে। আর যিনি রুটি বাড়বে তাকে বলবা বিসমিল্লাহ বলে শুধু রুটি দিতে। সুবহানাল্লাহ বলে। আশেপাশের যত প্লেট ছিল সব প্লেট গুলো, গাছের পাতাগুলো হাজির করা হলো। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী যেমন নির্দেশ তেমন কাজ। সুবহানাল্লাহ বলে। বড় বড় প্লেটের মধ্যে গোস্ত দিতেছেন, রুটি দিতেছেন, আশেপাশের ইহুদিরা তাকায় তাকায় দেখতেছে, কয় কিরে এক প্লেটে যে গোস্ত উঠাইছে দিত মনে হয় 2 বকরির গোস্ত উঠে গেছে, খালি বের হচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে। সাহাবীরা দিতেছে আর খাইতেছে। খেতে খেতে জোহর থেকে আসর হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, এই জাবের তাআলা এদিকে আসো, কি খবর? ওগো আল্লাহর নবী, সব মেহমান খেয়ে ফেলেছে, আর কেউ বাকি না। আল্লাহ নবীকে সবাই খাইছে, আমি তো এখনো খাইনি। দেখেন, আমার নবী আগে খায় নাই, সবাইকে খাওয়াইছে। এবার নবী নিজেও খাইলেন। নবীজি বললেন, আর কে বাকি আছে? সাহাবী জাবের বলে, আমি আমার স্ত্রী বাকি আছি, আমার সন্তানেরা বাকি আছি। আল্লাহ নবী বললেন, যাও তুমিও খাও, তোমার স্ত্রীকেও খাওয়াও, তোমার সন্তানদেরকে খাওয়াও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খাইলেন, তার স্ত্রীকে খাওয়ালেন, সন্তানদেরকে খাওয়ালেন। আল্লাহ নবী ডাক দিলেন, জাবের এবার যাও, বিসমিল্লাহ বইলা গোস্তের পাতিলার ঢাকনা উঠাও, রুটির পাতিলার ঢাকনা উঠাও। কি অবস্থা? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বিসমিল্লাহ বলে গোস্তের পাতিলার ঢাকনা উঠালেন, রুটির পাতিলার ঢাকনা উঠালেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, ওগো আল্লাহর নবী, যেমন গোস্ত তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আমার স্ত্রীও বলেছে, রুটি যেই কয়টা বানাইছে একটাও কমে নাই। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবী এক পেয়ালা দুধ আসহাবে সুফা 400 মানুষকে খাওয়াইছে। কয় পেয়ালা? এক পেয়ালা দুধ 400 মানুষকে খাওয়াইছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? না হইলে ইমানই থাকবে না। দুধই এক পেয়ালা। আল্লাহর নবী কয়, এই দুধ কি আমি খাবো না তোকে খাওয়াবো? আল্লাহর নবী কয়, এই আলী এদিকে আসো, সবাই রে মুখে নিয়ে দাও। সবাই খেয়েছে, সবাই খেয়েছে। আসহাবে সুফা 400 মানুষের খাওয়া শেষ। আল্লাহর নবীকে, আলী কি অবস্থা? কয়, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? আমরা সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে চাই তো? তাইলে একজনও নামাজ পড়বেন না, হ্যাঁ? ওয়াজে আইবেন না, কথা কেনা? ওয়াজ মাহফিলে আসার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, খালি চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখবেন। ফেরেশতারা পিটায়া সোজা করে ফেলবে, ঠিক কিনা বলেন? আজকে
ঠান্ডার ভিতরে আপনার আমি যখন আসছিলাম আইসা দেখি 15-20 জন মানুষ। আমি কই কি রে, সারুলিয়ার মানুষ কি সব ক্যাথার নিচে ঢুকছে না? এখন দেখি না, এই এলাকার মানুষের ঈমান আছে। আল্লাহ কবুল করুন। আমরা সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি কে কে খাইতে চাই, হাত উঠে আল্লাহকে দেখাই, বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন। নবীজির বরকতে হাতে যেন আমরা হাউজের কাউসারের পানি খেতে পারি, আল্লাহ কবুল করে নেন। হাত তামা, নবীজির হাতে হাউজের কাউসারের পানি খাইতে চান বরকতের নবীর হাতে? তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন, জীবনে যতদিন বাঁচবেন আর কোনোদিন নামাজ ছাড়বেন না। কি ছাড়বেন না? কতখানা কি ছাড়বেন না? সিনেমা টিনেমা দেখবেন না, হারাম। গাঁজা খাবেন না, ফেন্সিডিল খাবেন না, সিগারেট খাবেন না। এখন তো সমাজে কিছু লোক বাইরেছে, তারা ফতুয়া দেয় সিগারেট খাওয়া যায় না। সিগারেট খাওয়া মাকরুহ, সিগারেট খাওয়া হারাম। সিগারেট খেতে খেতে মুখ নাপাক হয়ে যায়, গন্ধ হয়ে যায়। গতকালকে আমি এক মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়েছি, আমার পাশে একজন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের দরুদ পড়ি দরুদ ইব্রাহিম আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ما شاء الله ما شاء الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ما شاء الله তোরা থাকলেই চলবে, আর কিছু লাগবে না। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগানে বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে প্রচন্ড ঠান্ডা, এত শীত না পড়লে হয়তোবা মানুষের সমাগম আরো বেশি হতো। তারপরেও আপনারা যারা আসছেন আপনারা ঈমানের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে যে শীত, যে ঠান্ডা, যে বাতাস, আপনাদের ঈমানের পাওয়ার যদি না থাকতো তাহলে আজকের মাহফিলে আসতে পারতেন না। আমাদেরকে এনেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসি, কথা বলেন না? ভালোবাসি কি বাসি না?
আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, ঠিক কিনা বলেন? সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলো সকল নবীদের সরদার। আমার নবী হলেন রহমাতুল লিল, আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন বরকতের নবী। যেই নবীকে ভালো না বাসলে জান্নাতে যেতে পারবেন না, যেই নবীকে ভালো না বাসলে ঈমান মজবুত হবে না, ঠিক কিনা বলেন? আমার নবী রহমাতুল লিল আলামিন এমন নবী ছিলেন যার মুখের থুতুতে লবণাক্ত পানি মিষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যে নবীর হাতে থাকবে জান্নাতের চাবি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, যেই নবীর নামে দুরূদ শুধু আমরাই পড়ি না, আসমানের ফেরেশতারাই পড়ে না, যেই নবীর নামে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার নামে শুধু ফেরেশতারাই দরুদ পড়ে না, আপনার উম্মতই দরুদ পড়ে না, আপনি আমার এমন একজন হাবিব, আপনি আমার এমন একজন বন্ধু, স্বয়ং আমি আল্লাহ আপনার নামে দরুদ পড়ি। ও মুসলমান, আমাদের নবী আমাদেরকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বাস করেন কি করেন না? যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। শুধু নবীজি আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসেন না, আল্লাহর নবী তার সন্তানের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী তার পরিবারের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী তার চাচা আব্বাসের চেয়েও আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আমরা যদি সেই নবীকে ভালো না বাসি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না, মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী সেই কথাই বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবা। সুতরাং আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে আমরা যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম, সূরাতুর রহমানের তেলাওয়াত কেমন লাগছে? আরো জোরে বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা, ঠিক কিনা বলে? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হলো আমাদের কোরআন, ঠিক কিনা বলেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে গবেষণা করো, রিসার্চ করো, আমার কোরআনের মধ্যে একটা নক্তা জের জবর পেশের ভুল বের করতে পারবে না। আবু জেহেলরা কোরআনে ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা বলেন? শত চেষ্টা করেছিল আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা, তারা কোরআনে ভুল বের করতে পারে নাই। মক্কার কাফেরেরা কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু এই কোরআনের তারা ভুল বের করতে পারে নাই, ঠিক কিনা বলেন?
এই কোরআনের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন, আল্লাহর নবী রক্ত দিয়েছেন, আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবী দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে রয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী কাফেরদের মার খেয়েছেন, আল্লাহর নবী জিহাদের ময়দানে গিয়েছেন একমাত্র তার দ্বীনকে বিজয় করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, সত্যের ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, ঠিক কিনা বলে? শান্তির ধর্ম হলো ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া মানুষ শান্তি পায় না, পেতে পারে না, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর জমিনে যদি ইসলাম কায়েম হয়ে যায়, শুধু والسماء رفعها ووضع الميزان والسماء وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا والأرض وضعها للأنام والأرض وضعها للأنام والأرض وضعها فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان
فبأي آلاء ربكما تكذبان فبأي خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মুস্তাফার আলো আল-কুরআনের আলো আল-হাদিসের আলো ইস্তাগফার অন্য কিছু ওয়ালিদা ওয়ালিদা ইস্তাগফার অন্য কিছু লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আল্লাহর বান্দারা দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শ্রবণ করেছেন এক এক হরফে 10টা করে নেকি পেয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি 1000 কে 10 দিয়া গুণ দেন কয় হাজার